নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, লাউ চিংড়ি। তো দেখুন, বেশ বড় সাইজের চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে নেব। তো লাউ চিংড়ি বানাতে যেগুলো লাগবে, অবশ্যই লাগবে চিংড়ি মাছ। আলু আমি ডুমু করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর নুন, হলুদ, সর্ষের তেল আর চিনি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একে একে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। বেশি ভাজবো না, কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই চিংড়ি মাছ ভেজে যে তেলে, ওই তেলেই আমি আবার একটু তেল দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো ওই কড়াই আবার একটু তেল দিয়ে আমি এবার ফোড়ন দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এটাকে আমি ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে, আপনারা কালো জিরের জায়গায় জিরে ফোড়নও দিতে পারেন। তো এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। আর যে টুকরো করে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, সেগুলো এখন দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হতে দেব। সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেব, নুন, আর দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারেন। দিয়ে আমি সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। লাউ এই রান্নায় আমি কিন্তু কোনো জল ইউজ করব না। লাউ থেকে এমনিই অনেক জল বেরোবে, সেই জলেই রান্নাটা আমার হয়ে যাবে। তো চলুন এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিই। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। তো দেখলাম লাউ এবং আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে আমি একটু খুন্তি দিয়ে সব সবজিগুলো একটু ঘেঁটে দিচ্ছি, যাতে একটু মাখা মাখা ভাব হয়। তো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিনিটা আমি লাস্টেই দিলাম। অনেক সময় কি হয়, চিনি দিলে লাউ গলতে চায় না, তো ওই জন্য চিনিটা আমি একটু সবার শেষেই দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফ্লেমটা হাই করে দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। তো আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো রেসিপি আমার থেকে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।